নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। রান্নাটা হচ্ছে মাগুর মাছের তেল ঝাল। তো বন্ধুরা, মাগুর মাছের অনেক রকম রেসিপি আপনারা করেছেন, খেয়েছেন বা অনেকেই করেন। আজকে আমি মাগুর মাছের তেল ঝাল করব। তো কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমার রান্নাঘর মালা কিচেন হাউসে আমার সঙ্গে থেকে রান্নাটা দেখুন। আসুন আমার সাথে। বন্ধুরা, মাগুর মাছের তেল ঝাল করার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে মাগুর মাছ, আমাদের পুকুরের মাছ, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচো নিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য গরম মশলা নিয়েছি। তেল তো আছেই। এবার আমি রান্নাটা করব। লবণ মাখিয়ে, হলুদ মাখিয়ে, লবণ হলুদ দিয়েছি। আর এই মাছের তো আঁশ নেই, যার জন্য একটু সর্ষের তেল দিলাম, ফুটবে না। লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর আমি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ভাজার জন্য তেল দিচ্ছি। তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, ফুটবে না, যাবে না, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইসব মাছ বেশি করে ভাজে না, হালকা করেই ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছটা রান্না করার জন্য ওই তেলে দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে গরম মশলা আছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজগুলো দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ মতো চিনি আছে, এই চিনিটা দিচ্ছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য, এবং পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই জন্য দিলাম। পেঁয়াজের কালারটা ফেড হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আছে, দিয়ে দিলাম।
এখানে 1 চামচ টমেটো পিউরি আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আমি এটা দিই। মশলা যত কষানো হবে তত তরকারির স্বাদ আসবে, তো সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প একটু জল দেব। জলটা দিলাম তরকারিটা মানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, নাহলে ধরে যাবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি আবার জল দেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠুক। মশলা জলটা ফুটে ওঠার পর তারপর আমি মাছগুলো দেব। দেখি বন্ধুরা ঝোলটা কত দূর ফুটলো। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবারে একটু ফুটিয়ে নেব, এটা সেদ্ধ হতে লাগবে, তো এটা ফুটে যাওয়ার পর তারপরে আমি একটু গ্রেভি রাখবো। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা কত দূর হলো। ঝোল ফুটে গেছে ঠিক মতো। এখানে আমি কাঁচা লঙ্কা 3টে একটা ভেঙে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর একটু ফোটার পর তারপর আমি নামিয়ে নেব। আমি এটা তেল ঝাল করলাম, যার জন্য ঘি দিলাম না, গরম মশলা দিয়েছি। যদি আমি এটা কালিয়া করতাম তাহলে ঘি মাস্ট, আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি ঘি দিলাম না, কারণ এটা তো তেল ঝাল করছি, দিলাম না এর জন্য। আপনারা ইচ্ছা করে দিতে পারেন। মাগুর মাছ, শোল মাছ এভাবে রান্না করে খেলে দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে। কে জানাবেন কেমন হয়েছে। কেমন দেখি বন্ধুরা। মাছের তেল ঝাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি একটু নামিয়ে নিচ্ছি। আবারও বলছি আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি দিলাম না। বন্ধুরা এই দেখুন মাগুর মাছের তেল ঝাল করেছি, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের কাছে তো এইটুকু আশা করতে পারি, তাই না বন্ধুরা? কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা লাইক কমেন্ট কেউ করছেন না, আমার খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আপনারা কেউ লাইক কমেন্ট করছেন না, কমেন্টে জানাচ্ছেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপর ডিপেন্ড করে আমার এগিয়ে চলার। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।